ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত চলে এসেছে, এখনো পর্যন্ত শবে কদরের নামাজের নিয়মটাই আপনি জানলেন না। আপনি কি জানেন শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে 1 বৎসরের? কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন? যদি আপনি শবে কদরের রাত্রিতে সঠিকভাবে নামাজের নিয়ম কানুনটা জেনে নামাজ পড়ে দোয়া কালামগুলো পড়ে জিকির করে মুনাজাত করতে পারেন এবং শবে কদরের রাতের দোয়াটি পড়তে পারেন, তাহলে আল্লাহ খুশি হয়ে আপনার ভাগ্যটা সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে মহিলা মা বোন, আপনাদেরকে সব থেকে সহজে আমি শবে কদরের নামাজটা আপনারা কিভাবে আদায় করবেন, নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে কিভাবে করবেন, এবং 2 রাকাত পর পর কোন দোয়া পড়বেন, এবং মুনাজাতের পূর্বে কোন দোয়াগুলো জিকিরগুলো করলে আল্লাহ খুশি হয়ে যায়। আপনি রিজিক না চাইলেও রিজিক দিবে, ধন সম্পদ দিবে আল্লাহ, ক্ষমা না চাইলেও ক্ষমা করে দিবে। আমরা সেই দোয়াগুলো জিকিরগুলো জানবো এবং কি মুনাজাত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। মোট কথা, আমার মহিলা মা বোনেরা যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, শবে কদরের রাত্রিতে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ এবং বিতরের নামাজ কিভাবে সব থেকে সহজ নিয়মে পড়তে হয় আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না শবে কদরের রাত্রিতে কিভাবে আপনারা শবে কদরের নামাজ, দোয়া, জিকির, মুনাজাত করবেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে পড়বেন 2 রাকাত শবে কদরের নামাজ পড়িয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে আবারও বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা, টিকটকে, নাটকে, আর সময়গুলো নষ্ট না করে এক্ষুনি দেখুন এবং জানুন এবং শিখুন। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো এই শবে কদরের রাত্রিটার কেমন ফজিলত। আপনি যদি ফজিলত না জানেন তাহলে একটা জিনিস আপনি ইবাদত করতে মন চাইবে না, মর্যাদা বুঝবেন না। এই শবে কদরের রাতের কেমন ফজিলত শুনুন, আল্লাহর রাসূল বলেছেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত্রি এমন ফজিলতপূর্ণ রাত্রি, আল্লাহর রাসূল বলেছেন এই শবে কদরের রাত্রি যখন শুরু হয়ে যায়, মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে আর পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জেনা, ব্যভিচার, পরকিয়া, জীবনে যত গুনাহ করেছ বান্দা বান্দিরা, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ শবে কদরের রাত্রিতে প্রথম আসমানে চলে এসেছি তোমাকে ক্ষমা করার জন্য। নবীজি বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় শবে কদরের রাত। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছো, আমার কাছে ধন সম্পদ চাও, রিজিক চাও। আমি আল্লাহ আজকে শবে কদরের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য। আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত খাজানা আছে, রিজিকের চাবিকাঠি আছে, খাজানা আছে, সব কিছুর মালিক হচ্ছি আমি আল্লাহ তাআলা। আমার কাছে রিজিক চাইলেই আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, ধন সম্পদ দেব, অভাব অনটন গুলো তোমার পরিবার পরিজন সংসার থেকে দূর করে দেব। আল্লাহু আকবার। রিজিক চাইলে রিজিক পাবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকে, কে আছো অসুস্থ, আমার কাছে বলো, সুস্থতা দিয়ে দেব। কে আছো পেরেশানির মধ্যে, দুঃখ যন্ত্রণার মধ্যে, ফ্যামিলির মধ্যে, ছেলে সন্তান কথা শোনে না, হাজবেন্ড কথা শোনে না এবং নামাজ পড়ে না, দিনের পথে চলে না, জ্বালা যন্ত্রণা করে, আমার কাছে বলো, আজকে শবে কদরের রাত্রিতে যা চাইবা তাই কবুল মঞ্জুর হয়ে যাবে। তোমার পরিবার সংসারের মধ্যে আমি আল্লাহ
শান্তির ব্যবস্থা করে দেব আমার কাছে বলো আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই শবে কদরের রাত মাগরিবের নামাজের সময় থেকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, একেবারে সারা রাত ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত পর্যন্ত ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে কার কি প্রয়োজন, যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই তাকে দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন 1 বৎসরের ভাগ্য তকদির রিজিক লেখা হবে আপনার। আপনি কি বাঁচবেন নাকি 1 বৎসরের মধ্যে মরবেন, আপনি কতটুকু খাবেন, কোথায় যাবেন, কি করবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। তাই শবে কদরের রাত আপনি ইবাদত করবেন সঠিকভাবে। এবং শবে কদরের রাত কেমন ফজিলতপূর্ণ আপনি কি জানেন? আল্লাহও বলেছেন কেমন ফজিলতপূর্ণ। 1 রাত যদি আপনি ইবাদত করতে পারেন তাহলে 1000 মাস অর্থাৎ 83 বৎসর 4 মাস 84 বৎসর এক টানা ইবাদত করলে যেমন সওয়াব হয়, 84 বৎসরের ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয় 1 রাত্রিতে শবে কদরের রাত ইবাদত করলে। সকলে বলি সুবহানাল্লাহ। এই শবে কদরের রাত সম্পর্কে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আমি তারপরে নামাজের নিয়ম কানুনটা মহিলা মা বোনদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেছেন এই কোরআনের মধ্যে শবে কদরের রাত সম্পর্কে শুনুন। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শবে কদরের রাত এমন রাত আল্লাহ বলেন নিশ্চয়ই এই রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজিকে আল্লাহ বলেছেন নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ আবার নিজে নিজেই বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন রজনী, 1 রাত্রিতে যদি কেউ ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে তার যে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ হয়। জমিনের মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে আহলান সাহলান মারহাবান তয়্যিবান স্বাগতম বলতে থাকে, যারা ইবাদত করে শবে কদরের রাত নামাজ পড়ে জিকির করে মুনাজাত করে এবং শান্তি আল্লাহ বর্ষিত করতে থাকে। এভাবে আল্লাহ বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত আল্লাহ তাআলা এভাবে শান্তি রহমত বর্ষিত করতে থাকে। ফেরেশতারা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ রাত শবে কদরের রাত। এখন বলে দেব শবে কদরের রাত কোন রাত্রিটা। আল্লাহ রসুল বলেছেন নির্দিষ্ট করে একেবারে 100% বলেন নাই, তবে বলেছেন রমজানের শেষ 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। 5টি রাত্রিতে, যেমন রমজানের শেষের 10 দিন 21তম বেজর রাত্রি রমজানের, 23 বেজর রাত্রি, 25 বেজর রাত্রি, 27 বেজর রাত্রি তো সবে কদরই, তাই না? আর 29 বেজর রাত্রি, 5 রাত্রিতে শবে কদরের নামাজ পড়বেন। এখন বলতে পারবেন হুজুর আমি কি 5 রাত্রি সজাগ থাকতে পারবো, সারা রাত এত কষ্ট করতে পারবো? না, আপনি যেই প্রথম যে রাত্রগুলো আছে যেমন 21 বেজর রাত্রি, 23 বেজর রাত্রি, 25 বেজর রাত্রি কিছু কিছু ইবাদত করলেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ইবাদত করলে কিছু নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন মুনাজাত করে। এরপরে শবে কদরের রাত যেটা বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন এটি শবে কদরের রাত হতে পারে, এটা হচ্ছে 26 রোজা যখন চলে যায় রাত্রটা আছে 27, যেটা 27 আপনারা জানেন শবে কদরের রাত জানেন, এটাই মেন হতে পারে বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন। এই জন্যে এই 27 রাত্রিতে শবে কদরের রাত্রিতে সারা রাত জাগ্রত থেকে আমরা নামাজ পড়বো, ইবাদত করব। আর বাকি যেই
রাতগুলো আছে বেজর রাত্রি, 21 বেজর রাত্রি, 23 বেজর রাত্রি, 25 বেজর রাত্রি রমজানের, এবং 29 বেজর রাত্রি। এই রাত্রিতে কিছু কিছু করে আমরা নামাজ পড়ব। যদি আমরা 10 মিনিটও ইবাদত করি, 4 রাকাত 6 রাকাতও নামাজ পড়ি, তাহলে আমরা শবে কদরের রাত যদি হয়ে যায় তাহলে আমরা পেয়ে গেলাম আর কি। এই জন্যে তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, কিভাবে আপনি শবে কদরের রাত্রিতে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনুন ও মহিলা, মা বোনেরা। যদি আপনি গভীর মনোযোগ দিয়ে শুনতে পারেন গো, খুব সুন্দর করে আপনি নিয়ম কানুনটা জানতে পারবেন। পানির মতো সহজে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। শবে কদরের রাত্রিতে আপনি এশারের নামাজের আজানটা যখন দিয়ে দিবে, এশারের নামাজটা আপনি আদায় করবেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত এশার নামাজের ফরজ, 2 রাকাত ছোট সুন্নত। তারপরে আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। প্রতিদিন যেভাবে পড়েন রমজানে, ঠিক এশার নামাজ শেষ তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। বিতিরের নামাজ তো আপনি পরে পড়েন, তাই না? তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবি নামাজটা আপনি পড়বেন 20 রাকাত তারাবি নামাজ। 20 রাকাত তারাবি নামাজ পড়ার পর যখন মুনাজাতটা আপনি ধরবেন, মুনাজাতটা ধরার পর আপনি অন্যান্য দিন কি করেন? তারাবি নামাজের মুনাজাত শেষ, তারাবি নামাজ শেষ, বিতিরের নামাজ পড়েন। কিন্তু আজকে বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে পড়বেন না। এই শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজ পড়ার পর আপনি পড়বেন বিতিরের নামাজটা, এটাই উত্তম। এখন বলতে পারেন, হুজুর যদি পড়ে ফেলি, যে পরবর্তীতে যদি মনে না থাকে তাহলে তো গুনাহ হবে, বিতিরের নামাজ পড়া ওয়াজিব। যদি আমরা তারাবি নামাজের পরে পড়ে ফেলি, হ্যাঁ পড়ে ফেলতে পারেন, তবে পরে পড়লে ভালো। বৎসরে একটা শবে কদর, তাই পরে পড়বেন, এটাই ভালো এবং উত্তম। তাহলে তারাবি নামাজটা পড়ার পর, মুনাজাত করার পর বিতিরের নামাজ পড়বেন না, শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। বিতিরের নামাজটা শবে কদরের নামাজের পরে পড়বেন। তো ঠিক আছে, শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়। আপনি শবে কদরের নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি আদায় করতে পারেন। তবে আলেম ওলামারা বলেছেন কমপক্ষে 12 রাকাত পড়লে ভালো। এছাড়া আপনি যত রাকাত পড়তে পারেন, উপরে যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো। তবে 12 রাকাত কমপক্ষে পড়বেন শবে কদরের রাত্রিতে। কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। আচ্ছা, কত রাকাত করে করে পড়তে হয় এই নামাজটা? 2 রাকাত নাকি 4 রাকাত? আপনি এই নামাজটা 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। আচ্ছা, এই শবে কদরের নামাজটা পড়াটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? এই শবে কদরের নামাজটা পড়া হচ্ছে নফল নামাজ। এখন বলতে পারেন আরেকটি মাসআলা, হুজুর আমরা এত নামাজ যদি দাঁড়াইয়া না পড়ি বৈশা পড়তে পারবো কিনা? অনেক মহিলা মা বোনেরা একটু স্বাস্থ্য মোটা, শরীর ভার হয়ে গিয়েছে, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না অনেক মহিলা মা বোনেরা। এই জন্যে অনেকে জানতে চাই যে হুজুর আমরা তো অনেকক্ষণ নামাজ পড়তে চাই সারা রাত, কিন্তু হুজুর আমরা কি বৈশা বৈশা পড়তে পারবো কিনা যদি পায়ে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়? হ্যাঁ মহিলা মা বোনেরা, কোনো সমস্যা নাই। আপনি যদি পায়ে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, আপনি বসে বসে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। সোয়াব আল্লাহ তাআলা দিবে আপনাকে, কম দিবে না সোয়াব। কারণ আপনি আসলে প্রকৃতপক্ষে ব্যথা আল্লাহ সব জানে। এবং সুন্নত এবং নফল নামাজ যদি কেউ বৈশা পড়তে চায় পড়তে পারে, এবং যারা সুস্থ আছে তারা যদি বৈশা পড়ে সোয়াব অর্ধেক পাবে, পরিপূর্ণ সোয়াব পাবে না। যারা প্রকৃতপক্ষে অসুস্থ, মানে মাজায় ব্যথা, পায়ে ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ, তারা যদি বৈশা পড়ে 100 সোয়াব পাবে। আর যারা সুস্থ এভাবেই বৈশা পড়তেছে অলসতা কইরা নফল নামাজ, মানে শবে কদরের নামাজ, তাহলে সোয়াব পাবে অর্ধেক, পরিপূর্ণ সোয়াব পাবে না। এই জন্য যারা অসুস্থ, পায়ে মাজায় ব্যথা, বৈশা পড়েন। আর যারা সুস্থ আছেন দাঁড়াইয়া পড়েন। আর যারা বৈশা পড়তে চান বৈশা পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।
তাহলে মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে এখন বলে দেব শবে কদরের নামাজের জন্য আপনি যে দাঁড়াইছেন নিয়তটা কিভাবে করবেন। যদি আরবিতে পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন। যদি আপনি আরবিতে পারেন এভাবে করবেন। আমি বাংলাটাও বলে দিচ্ছি, তবে আরবিটা বলে দিচ্ছি প্রথমে, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আরবি নিয়তটা শবে কদরের নামাজের এভাবে করবেন। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলে দিচ্ছি আরবিটা, তারপরে বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা এভাবে করতে পারেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবার বলছি, যারা আরবিতে নিয়তটা করতে জানেন না, বাংলাতে অতি সহজে শবে কদরের নামাজের নিয়ত করে পড়তে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনারা শবে কদরের নামাজের নিয়ত করে বাংলাতে পড়বেন ইনশাআল্লাহ। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন এটা এখন বলে দেব। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, বড় সূরা এবং ছোট সূরা, যেই কোনো সূরা দিয়ে। তবে শবে কদরের রাত একটি সূরা নাজিল হয়েছে, এই রাত সম্পর্কে যদি পারেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি ইখলাস পড়বেন সূরা, মানে কুল হুয়াল্লাহ সূরাটা এভাবে পড়বেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি না পারেন, যেই সূরা দিয়া পারেন সেই সূরা পড়বেন। তাব্বাত ইয়াদা, আলাম তারা, লিলাফি কুরাইশ, যেটা ইচ্ছা এটা দিয়ে পড়তে পারেন। আচ্ছা, যারা পারেন, অনেক মহিলা মা বোনেরা সূরা কদর পারে, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন এভাবে। সূরা কদর হচ্ছে এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এভাবে আপনি সূরা কদরটা পড়বেন ইনশাআল্লাহ। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, আর না পারলে যেইটা মন চায় সেটা দিয়ে পড়তে পারেন। অথবা এই সিস্টেমও আপনি পড়তে পারেন যে যদি অন্য কোনো সূরা না পারেন, সূরা ইখলাস পারেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, এভাবেও পড়তে পারেন। অথবা যেই কোনো সূরা পারেন সেটা দিয়ে পড়বেন, একটা পারলে একটা দোনো রাকাতে পড়বেন। মোট কথা, যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়া যায়। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি কোন দোয়াটি পড়বেন? আপনি 2 রাকাত নামাজ শেষ করলেন শবে কদরের, পড়ার পরে আপনি সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে দাঁড়িয়ে যাবেন। এটা ভালো আর কি, পড়লে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দাঁড়িয়ে গিয়ে আবার নিয়ত করতে হবে নতুন করে। অনেকে বলেন, হুজুর একবার নিয়ত করলে চলবে নাকি? 2 রাকাত পর পর 2 রাকাত পর পর নতুন নতুন নিয়ত করতে হবে। হ্যাঁ, নতুন নতুন নিয়ত করতে হবে। আবার নিয়ত করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এভাবে কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পর অথবা 6 রাকাত পর আরো 2 রাকাত পড়বেন, আপনার ইচ্ছা। আপনি 4 রাকাত অথবা 6 রাকাত পর পর মুনাজাত করবেন। এই রাত্রিতে একটু বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, কারণ আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে দেওয়ার জন্য। কি প্রয়োজন আপনার বলুন, আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে। এই জন্যে ইবাদত চাওয়াও একটি ইবাদত। মুনাজাত, লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন। আপনি 4 রাকাত অথবা 6 রাকাত পরপর যখন মুনাজাত করবেন, যখনই মুনাজাত করেন, মুনাজাতের পূর্বে আপনি এই 6টি জিকির করবেন।
এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই জিকিরগুলো করলে আল্লাহ জীবনের গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে। এবং শবে কদরের রাত্রিতে নবীজি বলেছেন এই জিকিরগুলো করতে হয়, আপনি করবেন ইনশাআল্লাহ। যখনই মুনাজাত করবেন তখনই 4 রাকাত অথবা 6 রাকাত যখনই মুনাজাত করেন, এই জিকিরগুলো করার পর তারপরে মুনাজাত করবেন। জিকিরগুলো কি আমি বলে দিচ্ছি। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার একেবারে সুন্দর করে পড়বেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দ্রুত পড়বেন না। অনেকে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলো মূল্য নাই তো। আপনি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মূল্য নাই, আপনার কোনো সওয়াব হবে না। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ খুশি হয়ে যায়, আপনার প্রচুর সওয়াব আল্লাহ তাআলা দিবে। আপনি যদি সুবহানাল্লাহ 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 কোনো সওয়াব পাবেন না। এই জন্য আস্তে আস্তে 1 নম্বরে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা 100 বার। আল্লাহু আকবার, আল্লাহর আরশ আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে এই কালেমা পড়লে। আপনাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করা হবে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে। আল্লাহ বলে, নূরের খুঁটি কি হয়েছে তোর, হেলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ দেখো শবে কদরের রাত জমিনের মধ্যে তোমার বান্দি কালিমায়ে তয়্যিবা পাঠ করেছে। আল্লাহ বলেন, জান্নাত দেখেছে না, জাহান্নাম না, আমাকে না, কবরের আযাব না, আখেরাত না, না দেখে আমাকে সাক্ষ্য দিয়েছে আমি এক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ এক, আল্লাহু আকবার। যা নূরের খুঁটি সাক্ষী থাক। যেই বান্দা বান্দিরা আমাকে সাক্ষ্য দিয়েছে, কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে, ইমানের সঙ্গে ইখলাসের সঙ্গে আমার ভালোবাসা মনের মধ্যে নিয়ে যা যা সাক্ষী থাকলে নূরের খুঁটি আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে শ্রেষ্ঠ জিকির। কোরআন শরীফের পরে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি মৃত্যুর পূর্বে আপনি একটিবার পাঠ করতে পারেন, জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আপনার জন্য জান্নাত। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, যত গুনাহগার বান্দা হোক না কেন, মন থেকে যদি কালেমায়ে তয়্যিবা পাঠ করে আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। বেশি বেশি কালেমায়ে তয়্যিবার জিকির যদি দুনিয়ার মধ্যে করতে পারেন, নবীজি বলেছেন মৃত্যুর সময় ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে কালেমা পাঠ করিয়ে দিবে। আল্লাহু আকবার। ফেরেশতা চলে আসবে, আপনাকে বলবে আপনার দুনিয়ার জীবন শেষ, এই কালেমায়ে তয়্যিবাটা পাঠ করেন। কালিমায়ে তয়্যিবাটা পাঠ করলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই মুমূর্ষ ব্যক্তিকে আপনাকে কালেমায়ে তয়্যিবাটা পাঠ করিয়ে জান্নাতের উপযুক্ত করে নেবে এবং মরার পর আপনি আল্লাহর নূরের জান্নাত দেখতে পাবেন, জান্নাতের মধ্যে চলে যাবেন। এই জন্য এই কালেমাটা কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এই কালেমাটার কিন্তু অনেকে খতম দেন 101 লক্ষ বার, অনেকে 1 লক্ষ বার। আপনি যতই পারেন পড়বেন, খতম দিবেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? একবার পড়লে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এটার ওজন কেমন জানেন? মুসা নবীকে আল্লাহ বলেন, ওরে মুসা, কালেমায়ে তয়্যিবাটা এমন ওজন রে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় রে মুসা, আরেক পাল্লায় যদি কালেমায়ে তয়্যিবাটা রাখা হয়, তাহলে কালেমায়ে তয়্যিবার ওজনটাই ভারী হয়ে যাবে, ওই কালেমার পাল্লাটাই নিচের দিকে ঝুলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এত ওজন কালেমায়ে তয়্যিবা।
এই জন্য আপনি 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পর সর্বশেষ কালেমা পুরোটা পড়বেন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার তাওবার ছোট্ট দোয়াটি পাঠ করবেন। জীবনে যত গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার পরকিয়া, যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। নবীজির উপরে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে ছোট্ট দুরূদ শরীফটা পড়লে আপনার জন্য ভালো হবে। ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 6টি জিকির করবেন। আরো পারলে জিকির করবেন, না পারলে যথেষ্ট এই 6টি জিকিরই। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, প্রাণ খুলে সব চাইবেন। দুনিয়া আখেরাত, টাকা পয়সা, ধন সম্পদ, সুখ শান্তি, সুস্থতা, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত সবে কদরের রাত্রিতে। মনটায় যা আছে সব চাইবেন। এভাবে চাওয়ার পর মুনাজাত শেষ করে আবার নামাজও দাঁড়িয়ে যাবেন। আবার আপনি 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে আবার এই জিকিরগুলো করবেন, তারপর মুনাজাত করবেন। তারপর আপনি কোরআন তেলাওয়াত করবেন কতক্ষণ, জিকির করবেন বসে বসে কতক্ষণ, মুনাজাত করবেন লম্বা কতক্ষণ। শুধুমাত্র নামাজ পড়ে রাত কাটাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন। একটু পরপর যদি নামাজ পড়েন আপনি অসুস্থ হয়ে যাবেন। নামাজ যতটুকু পারেন পড়বেন, নামাজের ফাঁকে ফাঁকে লম্বা সময় জিকির করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন, মুনাজাত করবেন লম্বা সময়। এভাবে রাত্রটা কাটাবেন। অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো সারা রাত জাগ্রত থাকতে পারবো না, আমরা যদি নামাজ পড়ে ঘুমিয়ে যাই 12 রাকাত পড়ে। হ্যাঁ, 12 রাকাত পড়ে যদি দোয়া করে জিকির করে মুনাজাত করে ঘুমিয়ে যান, ভোর রাত্রে আবার যখন আপনি সাহরি খেতে উঠবেন তখন তাহাজ্জুদের নামাজ পড়লে এসবে কদরের নামাজই হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা পারেন পড়বেন। তবে জাগ্রত থাকতে চেষ্টা করবেন, কারণ সবে কদরের রাত বারবার আসে না। একটি রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব হয় এবং ভাগ্য নির্ধারিত হয়। এই জন্য দিনের বেলা একটু ঘুমাবেন, রাতের বেলা সজাগ থাকতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনের, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি ইবাদত করে সর্বশেষ 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আপনি আদায় করে তারপর আপনি ঘুমাবেন অথবা শেষ করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, যারা যারা সুন্দর করে আলোচনাটা শুনেছেন, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বিপদ আপদ দূর করে দিক। রমজানের পিছনে রোজাগুলো, তারাবি নামাজগুলো আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করুক এবং সামনে রোজাগুলো, তারাবি নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারেন সেই তৌফিক দান করুক। বিপদ আপদ দূর করুক, পরিবার সংসারে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই 2টি হাতে মক্কা মদিনা স্পর্শ করেছি, আল্লাহ এই 2টি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দিরা যারা আমিন লিখে যে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আরেকটি কথা বলছি, আপনারা যদি প্রত্যেকটি নামাজের ভিডিও সহজভাবে শিখতে চান, নামাজ পেতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অসংখ্য চ্যানেল আমাদের ভিডিওগুলোকে কাটছাট করে তারা তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে থাকে, তাদের থেকে সাবধান। তারা দোয়া কালামগুলো কেটে ফেলে, ওদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না। এরকম তাসাউফ একটি চ্যানেল আছে, তাসাউফ, এটাও আমার না, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা চালিয়ে দিচ্ছে তাদের চ্যানেলের মধ্যে ব্যবসার জন্যে। আমি বলবো আমার ভিডিওগুলো আমি ব্যবসার জন্য বানাই না, আমার ভিডিওগুলো মানুষের দিন শিখবে, নামাজ শিখবে, আল্লাহমুখী হয়ে যাবে, এই জন্যে বানাই। আমাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলহামদুলিল্লাহ আমরা চলতে পারি। আমাদের ওই অনলাইনে টাকা পয়সা আমাদের লাগেও না, এগুলার দিকে আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহর জন্য চ্যানেল খুলেছি, আল্লাহর জন্য কাজ করতেছি, আপনারা দেখছেন, এটাই যথেষ্ট।
এই জন্যে প্রতারক থেকে সাবধান। যারা নিজে ভিডিও বানাতে পারে না, আমাদের ভিডিওগুলো কাটছাট করে তাদের চ্যানেলে আপলোড করে। আমাদের চ্যানেল কয়টা আপনারা জানেন? একটা যেটা দেখছেন নামাজ শিখুন, আরেকটা আছে সরল পথে, আরেকটা আছে নাজাতের পথে। এইটি আমার চ্যানেল, অন্য কোনো চ্যানেল নাই। আর আমার মিনহাজের একটা চ্যানেল আছে ছোট্ট, মিনহাজে মাদ্রাসা যায় বা খেলাধুলা করে, এগুলো দেখাই। মিনহাজ মিডিয়া বাংলাতে লিখলে চলে আসে, ইউটিউবে মিনহাজ মিডিয়া লিখে সার্চ করলে চলে আসে। এটাই, এছাড়া আর কোনো চ্যানেল আমার নাই। আপনারা অন্য চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখবেন না, আমার চ্যানেল থেকে দেখবেন, সঠিক সহি ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।